ওয়েলকাম টু আওয়ার প্রবলেম সলভিং ক্লাস। আচ্ছা, আমাদের প্রথম যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কি বলছে? এয়ার ফ্লোস adiabatically through a duct. At point 1, the velocity is v1 equals to 240 meter per second with t1 equals to 320 Kelvin and p1 equals to 170 kilopascal. Compute t0, p0, rho naught, Mach number, maximum velocity, sonic velocity, ঠিক আছে, at point 1. At point 4.1, sorry, at 4.1. At point 2, further downstream, is velocity v2 equals to 290 meter per second and pressure P equals to 135 kilopascal. What is the stagnation pressure P? ঠিক আছে, আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার জন্য যদি আমরা একটা ছোট্ট করে কি আঁকি, এটাকে কি বলে, স্কিমেটিক ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা এই প্রবলেমটা হয়তো আরেকটু ভালো মতো বুঝতে পারবো। আমরা একটা ছোট্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম সলিউশনের প্রসেস। ঠিক আছে, এই যে বললাম এরিয়া চেঞ্জ হচ্ছে কিনা আমি জানি না, এই জন্য আমি আঁকি। এই যে কন্ডিশন, আমার পয়েন্ট 1 এটা, আমার পয়েন্ট 2 এটা, এবং আমার ফ্লোটা কি রিজার্ভার থেকে আসছে, এটা কি স্ট্যাগনেশন। বা আমাদের এই যে স্ট্যাগনেশন নট কন্ডিশন, যেটা এই রিজার্ভার কন্ডিশনে আমাদের কিছু ভ্যালু বের করতে বলেছে। এক পজিশনে আমাদের মাক নাম্বার কত সেটা বের করতে বলেছে। 2 নম্বর পজিশনে আমাদের আবার স্ট্যাগনেশন প্রেসারটা চেঞ্জ হয়ে কত হবে সেটা বের করতে বলেছে, যদি আমাদের প্রেসারটা জানা থাকে। আচ্ছা, সো তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে আমরা তুলনা করছি কার সাথে কার। আমরা স্ট্যাগনেশন কন্ডিশনের সাথে যে কোনো একটা পজিশনের তুলনা করছি। তো এই তুলনার জন্য আমাদের কাছে কিছু কি, আমাদের কাছে কিন্তু এই তুলনার জন্য আমাদের কাছে কিন্তু কিছু ইকুয়েশনস আছে যেটা আমরা বের করেছি। ঠিক আছে, সেই ইকুয়েশনস গুলো যদি আমরা একটু দেখি, দেখো এই যে স্ট্যাগনেশন, এই যে ইকুয়েশন, হ্যাঁ, স্ট্যাগনেশন কন্ডিশনের সাথে যে কোনো পয়েন্টের কন্ডিশনের তুলনা বলেছে। এয়ার ফ্লো করছে, সো আমি এখানে চলে আসতে পারি। এই যে এই ইকুয়েশন গুলো দিয়ে আমি কি করতে পারি, আমার অ্যানালাইসিসটা করতে পারি। আচ্ছা, তো এখন এই শুরু করতে হলে তো আমাকে মাক নাম্বার জানতে হবে। তো মাক নাম্বার বের করে আমি এই টেম্পারেচার এটা বের করতে পারি, ডেনসিটিটা বের করতে পারি, প্রেসারটা বের করতে পারি, সবগুলোই আমি মাক নাম্বারটা বের করতে পারি। এবং আমাদের এখনকার যে ম্যাথটা আছে, লাকিলি এখানে আমাদের সকল ইনফরমেশন আছে মাক নাম্বারটা বের করা। তো আমাদের কাছে মাক নাম্বার বের করার সব ইনফরমেশন নাও থাকতে পারে। তো এই জন্য আমি যেটা প্রথমে করতে চাই যে আমাদের এই যে স্ট্যাগনেশন কন্ডিশনের সাথে টেম্পারেচারের যে রিলেশন, এটা মাক নাম্বার দিয়ে লাগে না, এটা সরাসরি ভেলোসিটিটা জানলে ভেলোসিটি থেকে বের করা যায়। হ্যাঁ, তো আমরা এটা দেখেছিলাম। আমরা যদি আমাদের এই প্রথম আমি এটা এখানে ওপেন করে আমরা কিন্তু এই যে ইকুয়েশনটাতে বলেছিলাম আমাদের কন্ডিশনটা চলে এসেছে, কিন্তু আমরা মাক নাম্বার থেকে বের করতে চাই, এই জন্য এতটুকু ম্যানিপুলেশন করেছি। তো তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে কিন্তু মাক নাম্বার লাগে না। তো আমরা এটাই একটু শিখতে চাচ্ছি যে আমাদের মাক নাম্বার ছাড়াও যে আমরা শুধুমাত্র প্রেসারটা বের করতে পারি, অন্যগুলোর জন্য আমার মাক নাম্বার লাগবে। তো তখন আমি টেম্পারেচার বের করে ফেললে টেম্পারেচার থেকে তো আবার মাক নাম্বারটা বের করা যায়, তাই না? ভেলোসিটি অফ এয়ার বের করে মাক নাম্বার বের করা যায়। আচ্ছা, তো তাহলে আমরা দেখি আমাদের কি অবস্থা ম্যাথটা যেটা আমরা করছিলাম। তাহলে আমরা ওই ইকুয়েশনটা যে দেখলাম টেম্পারেচারের ইকুয়েশন, সেটা থেকে প্রথমে আমাদের এই যে স্ট্যাগনেশন টেম্পারেচারটা যে চাওয়া হয়েছে সেটা বের করি।
গিভেন ডাটাগুলো যদি আমি লিখি, আমাদের B1 হলো গিয়ে 240 মিটার পার সেকেন্ড, T1 হলো গিয়ে 320 কেলভিন, আমাদের P1 হলো গিয়ে 170 কিলো প্যাসকেল, আমাদের K হলো 1.4, আমাদের R হলো গিয়ে 287 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার কেলভিন। আর সিপি এর ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। আর সিপি কে এটা আমরা মনে রাখবো 1.5 মিটার স্কয়ার। ঠিক আছে, তো তাহলে আমার প্রথম যে ইকুয়েশনটা, আমার সেই ইকুয়েশনটা কি, আমার স্ট্যাগনেশন প্রেসার এট পজিশন 1 ইকুয়ালস টু হলো গিয়ে টেম্পারেচার এট পজিশন 1 প্লাস V1 স্কয়ার ডিভাইডেড বাই 2Cp, or টেম্পারেচার স্ট্যাগনেশন টেম্পারেচার কত হবে, এটা কত 320 প্লাস 240 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 1005, এটা কত আসে? সরি, কত আসে কি একদম করো একটু কষ্ট করে। করছো কেউ? So 348.65. জি স্যার 348.6567। ঠিক আছে, আমরা এত এত মানে এক্সাক্ট না বলে আমরা যেহেতু নিউমেরিক্যাল অ্যানালাইসিস করেছি, আমাদের বোঝা উচিত এটা 340। ঠিক আছে, তো তাহলে আমরা প্রথম এটা বের করতে পারলাম, টেম্পারেচারটা আমরা বের করে নিতে পারলাম। কিন্তু এই যে প্রেসার আর ডেনসিটি, এটা মাক নাম্বার ছাড়া বের করার আমার সুযোগ নেই, এবং এটা আমরা বের করতে চাচ্ছি এই যে এই ইকুয়েশন গুলো দিয়ে, বের করতে চাচ্ছি। তো আমার মাক নাম্বার এখন লাগবেই, পজিশন 1 এর মাক নাম্বার কত সেটা আমার লাগবেই। তো তাহলে আমি কি করলাম, পজিশন 1 এ মাক নাম্বারটা বের করতে চাই। তো পজিশন 1 এর ভেলোসিটি দেয়া আছে, মাক নাম্বার বের করতে হলে আমার পজিশন 1 এর জন্য স্পিড অফ সাউন্ড দরকার। তো তাহলে আমি আমার পরবর্তী ক্যালকুলেশনটা কি, স্পিড অফ সাউন্ড। তাহলে স্পিড অফ সাউন্ড এটা কি, a1 ইকুয়ালস টু কি রুট ওভার kr t1। তাহলে therefore a1 equals to root over 1.4 times 287 times 320 Kelvin। তো এটা কত আসে a1 টা, কেউ একজন একটু করে বলো আমাকে। So around 359. তাহলে আমরা এটা বললাম কত, 359। ঠিক আছে, তাহলে এখন আমাদের মার্ক নাম্বার বের করার কোনো সমস্যা নাই। আমরা মার্ক নাম্বারের ইকুয়েশনটা বসিয়ে দেই। therefore মার্ক নাম্বার 1 এটা কি হবে, v1 বাই a1। কত আসে, v1 কত বের করলাম, না বের না দেয়া আছে 240 ডিভাইড বাই a1 কত 359 মিটার পার সেকেন্ড। কত আসে তাহলে মার্ক নাম্বার 0.67. 0.67। তো তাহলে এখন আমি p কি বের করতে পারি না,
আমাদের এই ইকুয়েশনটা আমরা প্রথম ম্যাথটার সময় বারবার দেখি, দ্বিতীয় ম্যাথটার সময় আমি আর দেখি আসার সুযোগ। এটা কি পি নট বাই পি ইকুয়ালস টু 1 প্লাস 0.2 মাক নাম্বার স্কয়ার টু দি পাওয়ার 3.5। তাহলে সেটাই আমি এখানে লিখছি পি নট বাই পি, তাহলে কি পি নট 1 ডিভাইডেড বাই পি 1 ইকুয়ালস টু কি 1 plus 0.2 Mach number at position 1 square to the power 3.5। ঠিক আছে, তো এটা কত আসছে 1 plus 0.2 Mach নাম্বারটা কত, Mach নাম্বার হলো কি আমার 0.67 to the power 3.5। আমার বের করা দরকার স্ট্যাগনেশনটা। সুতরাং স্ট্যাগনেশনটা কি P1 কত 170 170 টাইমস এই যে এটা 3.5 কত আছে So 178. So 178. 178 ও আমি ভুল লিখেছি দেখো 167 স্কয়ার কিন্তু স্কয়ার দেইনি তোমরা স্কয়ার দেন So 229. স্যার 229.5 আসে। আচ্ছা 230 দিয়ে দিই আমরা বুঝা যায়। ঠিক আছে, তাহলে এটা হলো 230 কিলো। ঠিক আছে, আচ্ছা আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমাদের প্রেসার মাঝে মাঝে খুব কমে যায়, হ্যাঁ ভেলোসিটি অনেক বাড়ে, তাই তো আমার প্রেসারের টার্মটা যেন আমি সবসময় মানে আমাদের যেটা রিফ্লেক্স কিলো প্যাসকেল লিখে দেয়া, এটা লেখার আগে যেন আমি একটু চিন্তা করি জাস্ট এটা। আচ্ছা তাহলে সিমিলারলি আমরা এটা বের করে ফেললাম, এটা আমাদের বের হয়ে গেল। আমাদের কি এখন ডেনসিটি দরকার, আমরা মাক নাম্বার আগে বের করেছি, মাক নাম্বারটা বের করেছি, আমরা জাস্ট স্ট্যাগনেশন ডেনসিটিটা দরকার। তো স্ট্যাগনেশন ডেনসিটির ইকুয়েশনটা আবার যদি আমি একটু দেখে আসি, স্ট্যাগনেশন ডেনসিটি ডিভাইডেড বাই ডেনসিটি এট এনি পয়েন্ট ইকুয়ালস টু কি ইকুয়ালস টু হলো গিয়ে 1 প্লাস 0.2 মাক নাম্বার স্কয়ার ডিভাইড টু দি পাওয়ার 2.5। তো তাহলে আমি 0.1 এর ডেনসিটিটা জানলেই এই ইকুয়েশন থেকে আমি স্ট্যাগনেশন ডেনসিটি বের করতে পারবো, তাই না? পারবো না? স্যার একটু আরেকবার বলবেন। আচ্ছা দেখো আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি স্ট্যাগনেশনের সাথে 0.1 এর ডেনসিটির তুলনা, আমরা এটা ধরতে পারি না? কারণ ইকুয়েশন কি স্ট্যাগনেশনের সাথে যে কোনো পয়েন্টের তুলনা। তো আমরা যদি এই মাক নাম্বার যেহেতু জানি, আমরা স্ট্যাগনেশন ডেনসিটি বের করতে পারবো আমরা ডেনসিটিটা জানলে, আগের বারের মতো একই ইকুয়েশন, একই রকম ইকুয়েশন। জি স্যার বুঝতে তাই না? পেরেছি। কিন্তু প্রবলেম যেটা হলো আমাদের এখানে কিন্তু ডেনসিটি দেয়া নেই, আমাদের দেয়া আছে ভেলোসিটি, টেম্পারেচার এন্ড প্রেসার, ডেনসিটি দেয়া নেই। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ আমাদের ভয় পাওয়ার কিছু ইকুয়েশন অফ স্টেট আছে আমাদের সাহায্য করার জন্য। যে কোনো পজিশনের ডেনসিটি আমরা বের করতে পারি সেই পজিশনের প্রেসার, স্ট্যাগনেশন প্রেসার যেহেতু আমি জানি, সেই পজিশনের টেম্পারেচারের সাথে আর দিয়ে পারি না? ইকুয়েশন অফ স্টেট বুঝা যায়? আমার কথা সরি আমার কথা বোঝা গেল? তাহলে এটা কত 230 ডিভাইড বাই 287 টাইমস স্ট্যাগনেশন টেম্পারেচার একটু আগে বের করলাম কত 340, তাহলে স্ট্যাগনেশন ডেনসিটি বের হয়ে যাবে। ঠিক আছে, কত
Sir, 2.29 into 10 to the power inverse 3. 29 29 টা কি 3 into 10 to the power inverse 3. 10 to the power -3 আসার তো কথা না, কিলো প্যাসকেল বসাও না, তাহলে উপরে তো কিলো, তাহলে এটা নিচেরটাও কিলোতে আসবে, তাহলে এটা কেজি, কেজি পার, ঠিক আছে। জি স্যার। তো তাহলে আমাদের এটা কি বোঝা গেছে? আমরা উপরের বা এই যে ইকুয়েশনটা আমরা দেখলাম, সেই ইকুয়েশনটা আমরা বের করতে পারতাম যদি আমরা ডেনসিটি at 0.1 জানতাম। আমরা ডেনসিটি at 0.1 জানি না, এজন্য আমরা আর ওই ইকুয়েশনটা ইউজ করি নাই। দ্যাটস ইট। আর আমাদের এটাও বের হয়ে গেল। এখন আমাদের দরকার কি? Vmax আর V স্টার। তো Vmax আর V স্টার এর ইকুয়েশন আমি দেখিয়েছিলাম আমাদের এটার পরেই। এখানে আমি এই ইকুয়েশন দুটো দেখিয়েছিলাম। তো সরাসরি আমরা যে সিপি, এনথালপির দরকার নাই, সিপি আর স্ট্যাগনেশন টেম্পারেচার এটা আমরা জানি, আর ভি স্টারটাকে আমরা জাস্ট স্ট্যাগনেশন দিয়ে এভাবে লিখে বের করতে পারি। তো তাহলে এটাও সরাসরি ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। তো এটা আমরা একবারই করে ফেলি যে ভি ম্যাক্স ইকুয়ালস টু কত, √2 সিপি টি নট 1 ইকুয়ালস টু, তাহলে কি 2 টাইমস 1005 টাইমস 349, ঠিক আছে। কত আসে সেটা বের করো। সিমিলারলি আমরা ভি স্টার বের করতে পারি, √2 কে ডিভাইডেড বাই কে প্লাস 1 টাইমস Sir, Vmax 270. 270, না তো 270 তো হওয়ার কথা না স্যার 837.54 আচ্ছা, ঠিক আছে 838, 37.54 হ্যাঁ জাস্ট রাউন্ড করে লিখছে, ঠিক আছে। আর টি নট 1 2 টাইমস 1.4 ডিভাইডেড বাই 1.4 প্লাস 1 টাইমস 287 টাইমস 349, ঠিক আছে। তোমরা একটু সাবধানে ক্যালকুলেশন করো, হ্যাঁ তোমরা ক্যালকুলেশন তো ভুল করছো, একটু সাবধানে করো। আচ্ছা, তো তাহলে এটা কত আসে সেটা একটু বের করো। Sir, 339. কম আসলো যে দেখি স্যার 341.84 স্যার। হ্যাঁ 340, ঠিক আছে 342 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা এই ম্যাক্সিমাম ভেলোসিটি আর ভিএসটি এটাও বের করতে পারলাম। আচ্ছা, এখানে যেহেতু আর জায়গা নাই, আমরা পরের আলোচনাটা আমাদের পরের পেজেই করি। কি বলা হচ্ছে at point 2 further downstream v2 equals to 290 meter per second and p2 equals to 135 kilopascal. What is the stagnation pressure p naught? তাহলে আরেকটু সামনে যে আমাকে ভেলোসিটি বলে দিয়েছে, প্রেসার বলে দিয়েছে, টেম্পারেচার কিন্তু বলে নাই। তো টেম্পারেচার না বললে আমরা কি বের করতে পারছি না, মাক নাম্বার বের করতে পারছি না। সো আমাদের প্রেসার যেটা স্ট্যাগনেশন প্রেসার যেটা জানতে চাচ্ছি সেটা আমরা মাক নাম্বারের এগেইনস্টে জানি, তো সেটাও আমরা বের করতে পারছি না, ঠিক আছে। তো তাহলে আমাকে টেম্পারেচারটা প্রথমে জানতে হবে, যদিও চাইনি এখানে, বাট আমাকে টেম্পারেচারটা জানতে হবে। আমি আবার একটি স্কিমেটিক ডায়াগ্রামটা আঁকি, এই যে আমাদের এই যে স্কিমেটিক ডায়াগ্রামটা এভাবে কল্পনা করছিলাম। আমাদের এটা কি 0.1, এটা সে আমাদের 0.2। আমাদেরকে কি বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে 0.2 এর V2 জানি আমি, 0.2 এর প্রেসার জানি, 0.2 এর স্ট্যাগনেশন প্রেসারটা কত, P02 equals to what? আমাদের এই কম্প্রেসিবল ফ্লোতে এটা আমরা জানি যে এটা এডিভেটিভ, যে 0.1 পজিশনে স্ট্যাগনেশন প্রেসার আর 0.2 পজিশনে স্ট্যাগনেশন প্রেসার সমান, কিন্তু টেম্পারেচার নরমাল যেটা T1 আর T2 সমান না,
তো এই জন্য এই যে স্ট্যাগনেশন যেহেতু সমান, ওই কন্ডিশন থেকে আমি T2 বের করতে পারবো। ঠিক আছে, the flow is adiabatic, the flow is adiabatic। এই কারণে T01 ইকুয়ালস টু হলো T02। তোমাদের কি একটার সময় আবার একটা ক্লাস আছে? অল্প কিছু সময় লাগবে আমার, তাহলে ক্লাস যেহেতু নেই তাহলে আমরা কন্টিনিউ করি। 3 4 9 ক্যালকুলেট। আচ্ছা, তো তাহলে এখন আমরা এই যে প্রথম যে ইকুয়েশনটা বের করেছিলাম, যে ইকুয়েশন থেকে টেম্পারেচার, ওই ইকুয়েশনটা আবার ইউজ করি, যে একটু ভুলিয়ে লিখি। তাহলে টি নট সরাসরি হলো কি টি স্ট্যাগনেশন নট মাইনাস v2 স্কয়ার ডিভাইড বাই 2 cp। ঠিক আছে, তো তাহলে এটা হবে কি 349 মাইনাস 290 স্কয়ার, দেয়া আছে 290 ডিভাইডেড বাই 2 ইনটু 1005। তো এই পজিশনে টেম্পারেচারটা আমার কত আসে? So 307.15. 1, তাহলে 307। তাহলে এখন আমাদের এই কন্ডিশনটা আবারও কি পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 কি আইসেন্ট্রপিক প্রসেস না? আইসেন্ট্রপিক প্রসেস। তো একদম প্রথম দিন আমরা যেটা বের করেছিলাম, আমাদের এই যে প্রেসারের সাথে টেম্পারেচারের যে রিলেশন P02 বাই T2 ইকুয়ালস টু হবে T02 বাই T2 টু দি পাওয়ার k মাইনাস 1। আচ্ছা, আমি দেখাচ্ছি, বেশি ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি কেন, তোমার কাছে যেটা নাই সেটা ছাড়াও যেন তুমি বের করতে পারো। আমি তোমাকে V2 দিলাম না, ঠিক আছে? তো না, আচ্ছা V2 না দিলে তো টিও বের হবে না, V2 আমাকে দিতে হবে। আমি আমরা মার্ক নাম্বারটা বের করতে পারবো এখানে, টেম্পারেচারটা থেকে টেম্পারেচারটা বের করে নিলাম। আচ্ছা না, তাহলে দুভাবেই করা যাবে, সমস্যা নাই। বাট তাও আমরা এখানে কি করতে পারতাম, আমরা এখন এই T2 থেকে মার্ক নাম্বার 2 বের করে সেখান থেকে এই প্রেসার যেহেতু আমার দেয়া আছে সেহেতু আমরা আবারও ওই যে P বাই P0 বাই P এর যে ইকুয়েশন টু দি পাওয়ার 3.5 দিয়ে ওই ইকুয়েশন দিয়ে বের করতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমাদের P2 যেহেতু দেয়া আছে, সরাসরি স্ট্যাগনেশনটাও যেহেতু আমরা বের করতে চাই, P2 থেকে এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। হ্যাঁ, আমি জাস্ট ডিফারেন্ট ইকুয়েশন গুলো এখানে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা কোনো ইনফরমেশন দেয়া না থাকলে ওই ইকুয়েশনটা ইউজ করতে পারছি না তখন যেন থেমে না যাও। তো তোমরা যেন বুঝতে পারো একই প্যারামিটার 2-3টা ইকুয়েশন দিয়ে কম্প্রেসিবল ফ্লোতে বের করার সুযোগ আছে। তো তাহলে আমরা এই একদম প্রথম ইকুয়েশনটা দিয়ে বের করব। 135 kilopascal times 349 divided by 307 to the power 1/4 divided by 0.4। এটা কত আসে? So 211.46. করছি স্যার 212 কিলোপ্যাসকেল। ঠিক আছে, বোঝা যায়? আমাদের এই কম্প্রেসিবল ইকুয়েশন গুলো সহজ, আমরা যদি সিম্পলি ধরতে পারি আমাদের এখানে কোন ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল, এটা বুঝলেই আমাদের হয়ে যায়। আচ্ছা, আমরা এই যে প্রবলেম 2টা দেখছি। আমাদের যে প্রবলেম 2 তে কি বলছে, প্রবলেম 2, air flows isentropically through a duct at section 1 the area is A1 equals to 0.5 meter square। এই যে এখন এরিয়া চেঞ্জটা আসবে, তখন আমার একটু আগে কিন্তু এরিয়াটা আমাকে বলে দেয়, and V1 and P1 and T1 equals to this। আমাকে কম্পিউট করতে হবে স্ট্যাগনেশন টেম্পারেচার, মাক নাম্বার, স্ট্যাগনেশন প্রেসার, থ্রোট এরিয়া A star and
মাস ফ্লো রেট। ঠিক আছে, আমাদের এয়ার এর জন্য। তো আগের বারের মতো জাস্ট আমার কিছু প্যারামিটার বাড়লো, এই যে এরিয়াটা বের করলাম আর ফ্লো রেটটা বের করলাম। তো আমাদের সলিউশনটা এখন আর আমরা বারবার এই ইকুয়েশন সেই ইকুয়েশন দেখতে আর যাব না, আমরা একবারেই করতে পারবো। আমাদের গিভেন ডাটা আছে, কি গিভেন ডাটা? কি আছে? আমাদের A1 এর এরিয়া 0.05 মিটার স্কয়ার, V1 equals to 180 meter per second, V1 equals to 500 kilopascal, ঠিক আছে? T1 equals to 470 Kelvin, K equals to 1.4, আর RCP এর ভ্যালু আমরা বললাম আমরা মুখস্থ লিখি। ঠিক আছে, এই ডাটাগুলো আমাদেরকে দিয়ে দেয়া আছে। আচ্ছা, তো আমাদেরকে প্রথমে বের করতে হবে কি টি। তো আমরা এবার একটু অন্যভাবে করি, এবার টি বের করার জন্য আমরা মার্ক নাম্বার থেকে আসি। ঠিক আছে, তো আচ্ছা মার্ক নাম্বার তো দেয়া নেই, মার্ক নাম্বারও তো বের করতে হবে। আচ্ছা মার্ক নাম্বার দেয়া, ভেলোসিটি দেয়া, ওকে, তাহলে কিছু করার নাই। আগের বারের মতোই যদি আমি যাই তাহলে কি টি নট সমান সমান কি T1 প্লাস V1 স্কয়ার ডিভাইড বাই 2 সিপি, তাহলে 470 প্লাস V1 কত 180, 180 স্কয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 1005, কত আছে এটা? এরকম একটু দ্রুত করে আমরা পরের ম্যাথটা করতে যাচ্ছি। 486 কেলভিনের মতো আছে। ঠিক আছে, করে ফেলছি। Yes, sir. এখন আমাদের মার্ক নাম্বার জন্য আমরা এটা বের করলাম। মার্ক নাম্বার জন্য আমাদের কি লাগবে? A1 লাগবে। তাহলে A1 কত? রুট ওভার K আর T1, একই রকম, তো আমি দ্রুত করে যাচ্ছি। 1.4 টাইমস 286 টাইমস 470 কেলভিন রুট ওভার কত আছে? 435 এর। তাহলে মার্ক নাম্বারটা কত বেরোলো আমার? নাম্বার A1 V1 180, 435, it is 0.41. মার্ক নাম্বার বেড়ে যাওয়ার পরে আমার T1 P নট বের করা কোনো কাহিনী, P1 by 1 plus 0.2 নাম্বার 1 স্কয়ার টু দি পাওয়ার 3.5, এটা কি বেরোবে সব জানি আমি, এটা আমি বললাম না, তুমি এটা দেখে নিও। নতুন যে টার্মটা আছে সেটা দেখি, A স্টার। A স্টার কি, কিভাবে বের করব? আমরা A স্টারের ইকুয়েশনস দেখেছি, এরিয়া চেঞ্জে আমরা যেটা বললাম এই আইসোটপিক ফ্লো ফর এরিয়া চেঞ্জ, সেখানে আমরা যে সনিক এয়ার এর জন্য সনিকের সাথে যে কোনো পজিশনের এয়ারের এরিয়ার যে রিলেশনশিপে সেই রিলেশনশিপটা এরকম দেখবে। তো এই ইকুয়েশনটা ঠিক আছে, এই ইকুয়েশনটা কি ইকুয়েশন A divided by, that is A1 divided by A star equals to হলো 1 plus 0.2 Mach number at 1 whole square to the power 3 divided by 1.72, ঠিক আছে। তো তাহলে এটা করলে
এই পুরো মার্ক নাম্বার তো আমরা জানি 0.4, এইটার এই ভ্যালুটা আসছে 1.547 এরকম। তাহলে অর a star equals to a1 divided by 1.547 সমান সমান করলে এটা এরকম আছে। a1 কত? এই যে a1 কত? এটা 0.05 divided by 1.547 0.032 মিটার এরকম। a স্টার গেল। m এর ইকুয়েশন ডট m মাস ফ্লো রেট। m এর ইকুয়েশন আমাদের ওই এরিয়া চেঞ্জের ওখানেই দেখানো হয়েছিল। আমরা যদি আবার যে দেখি এই ইকুয়েশন দুটো আবার আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এই যে মাস ফ্লো রেট, ঠিক আছে? Yes, sir. তো এই যে মাস ফ্লো রেট আমরা যেটা বের করব, এই মাস ফ্লো রেটের ইকুয়েশনটা কি? এর সনিক কন্ডিশনে আমরা যে মাস ফ্লো রেটটা এরকম বুঝলে, এই ইকুয়েশন থেকে আমরা মাস ফ্লো রেটটা এখন বের করি। তো এই দুটো ইকুয়েশন আমাদের যে এরিয়ার ইকুয়েশন আর এই যে মাস ফ্লো রেটের ইকুয়েশন, এই ইকুয়েশন দুটো আবার আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝলে? Yes, sir. তাহলে আমরা এটা আবার এখানে বসিয়ে দিই। m ডট ইকুয়ালস টু হলো 0.6847 টাইমস stagnation pressure a star divided by over r। So আমরা one condition এ দিই ভ্যালুটা কিভাবে এটা করব। আচ্ছা p1 টা তো আমি বলি, p1 টা বলি। p1 টা আসে 561.35 কিলো পাস্কেল। তাহলে এই মাস ফ্লো রেটটা এটা একটু বের করো, আসলে তোমাদের কোন সমস্যা? Sir, 0.033. 0.033, তাহলে প্রেসার কিলো ইসে বসানো নাই তুমি, কিলো পাস্কেলে প্রেসারটা কিলো পাস্কেলে বসানো। হ্যাঁ 30 কেজির মধ্যে, ঠিক আছে। কেজি পার সেকেন্ড এরকম, আমারও এরকম। তাহলে আমরা আমাদের এরপরে আমরা যে ম্যাথটা দেখতে যাচ্ছি সেটা আমি একটু দ্রুত যেতে চাচ্ছিলাম, সেজন্য কুইকলি সলভ করলাম। সেটা হলো আমাদের এই যে এখানে আমাদের একটা শক ওয়েভ, আমরা এই ছবিটা একটু বড় করব। আমাদের এই ছবিটা এরকম অন্য লেয়ার। আচ্ছা
আমাদের কি বলছে, এয়ার ফ্লোজ ফ্রম এ রিজার্ভার where pressure equals to 300 kilopascal, temperature equals to 500 Kelvin through a throat section 1. Sorry, through a throat to section 1 as seen in figure 3. তাহলে আমার section 1 কোনটা? এটা আমার section 1. This is section 1. A1. এটার এরিয়াটা হলো 2 মিটার স্কয়ার। 1 থেকে 2 একটা শক ওয়েভ। কম্পিউট 1 এর প্রেসার, 2 এর প্রেসার, 2 এর স্ট্যাগনেশন প্রেসার, 2 এর ক্রিটিক্যাল রেশিও, 3 আরেকটা এরিয়া, সেখানকার এরিয়াটা আবার বলে দিয়েছি 3 মিটার স্কয়ার। 3 এর প্রেসার, 3 এর স্ট্যাগনেশন প্রেসার, স্ট্যাগনেশন টেম্পারেচার। আচ্ছা, এটা কি থ্রোট। রিজার্ভার থেকে স্ট্যাগনেশন কন্ডিশন থেকে, মানে থেমে আছে ভেলোসিটি 0, স্ট্যাগনেশন কন্ডিশন থেকে থ্রোট পার হয়ে সে যদি সুপারসনিক হয়, শকওয়েভ না হলে তো আর সুপারসনিক হবে না, তাহলে এটাই তার থ্রোট এরিয়া। সব থেকে মিনিমাম যে এরিয়াটা, এটাই তার থ্রোট এরিয়া। থ্রোট সমান 1 মিটার স্কয়ার। এই জিনিসটা আমাদের প্রথম অ্যাজাম্পশন, যে এখানে থ্রোট আছে, থ্রোটাতে থ্রোট আছে। আচ্ছা, আমাদের আরেকটা যেটা, সেটা কি, দিস ইজ দা শকওয়েভ। তাহলে শকওয়েভের আগে আমার ফ্লোর আইসেন্ট্রপি S1, শকওয়েভের পরে ফ্লোর আইসেন্ট্রপি S2। এখানে আমার ফ্লোটা কি আইসেন্ট্রপিক, এখানে আমার ফ্লোটা আইসেন্ট্রপিক, বাট S1 is less than S2। ঠিক আছে, আমার ফ্লুইডটা এপারে এসে সাবসনিক, আমার ফ্লুইডটা এই জোনে সুপারসনিক, আমার এই জায়গাটা হলো স্ট্যাগনেশন বা রিজার্ভার। ঠিক আছে, এটার আগে তাহলে 0 কন্ডিশন। রিজার্ভার থেকে ফ্লুইড যখন আসছে, তখন ফ্লুইড কি ছিল, সাবসনিক। তাহলে সাবসনিক ফ্লো কনভার্জিং ডাইভার্জিং সেকশনে সুপারসনিক হয়েছে, কিন্তু আউটলেটটা সাবসনিক হওয়ার কারণে মাঝখানে একটা শক হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এই যে সুপারসনিক সাবসনিক কনভার্জিং ডাইভার্জিং নজল যে অ্যানালাইসিস করলাম, ওইটার মতো দেখতে অনেকটা। আমরা এই পুরো ম্যাথটা সলভ করব, আমাদের কোনো ইকুয়েশন ইউজ করব না, আমরা আমাদের এই যে টেবিলটা থেকে সলভ করার চেষ্টা করব। কম্প্রেসিবল ফ্লো টেবিল আমাদের দুটো দেয়া আছে, একটা হলো B1, একটা হলো B2। B2 এর দুটো পার্ট, দুটোই B2। B1 টেবিলটা কি আইসেন্ট্রপিক ফ্লোর জন্য, আর B2 কি নরমাল শক ওয়েভের অ্যাক্রসে। ঠিক আছে, আবার দেখি B1 কি ফ্লো যেখানে আইসেন্ট্রপিক সেখানে অ্যাপ্লাই করা যায় যে কোনো দুটো পজিশনের জন্য, স্ট্যাগনেশনের সাথে তুলনা করার জন্য। B2 কি শক ওয়েভের অ্যাক্রসে, শক ওয়েভ আপস্ট্রিম, শক ওয়েভ ডাউনস্ট্রিম। তো তাহলে আমি যদি আমার এই যে ছবিটা, এই ছবিটাতে লিখি একটা জিনিস, যে আমার এই রিজার্ভার থেকে আমার এই পর্যন্ত B1 টেবিলটা অ্যাপ্লিকেবল শকওয়েভ পর্যন্ত। আমার শকওয়েভের পর থেকে আবার এই পর্যন্ত আমার B1 টেবিলটা অ্যাপ্লিকেবল। কেন? আইসেন্ট্রপিক ফ্লো। আমার শকওয়েভের অ্যাক্রসে আমি কি ইউজ করি, B2 টেবিলটা ইউজ করি। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এবং আমার এই যে দেখো, এই যে রিজার্ভার থেকে শুরু করে একদম বাইরে পর্যন্ত ফ্লোটা কি এডিএবিটি।
ঠিক আছে, তাহলে কি T stagnation equals to T stagnation 1 equals to T stagnation 2 equals to T stagnation 3. তো তাহলে এই যে stagnation 3 এটা কত 500 কেলভিন। এটা আমার ক্যালকুলেশন করার দরকার হয়ে গেছে। আমি যদি থিওরি বুঝি আমার সব থেকে শেষে যে ভ্যালুটা বের করতে বলেছে সেটা আমি এখনই বের করে ফেলতে পারবো। বুঝা গেল? তাহলে এতক্ষণ যে আমি এই কারণেই চিল্লাচ্ছিলাম যে আমরা যখন কমপ্লেক্স ফ্লো আসবে সেটাকে যদি অ্যানালাইসিস করতে না পারি, আমার ইকুয়েশন ডাটা টেবিল সবকিছু দেয়া থাকলেও আমি কি করতে পারবো না, আগাতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তো তাহলে আমরা উইদাউট এনি ফার্দার এডু আমাদের ম্যাথটা করে ফেলি। যেহেতু আমি পুরোটা অ্যানালাইসিস করে ফেলেছি, আমাদের এখন সলিউশনটা বেশ ইজি হয়ে যাওয়া উচিত। সলিউশন কি আমাদের গিভেন ডাটা কি আছে, গিভেন ডাটা কি আছে, P reservoir, that is P stagnation 1. আচ্ছা stagnation 1 পজিশন আর এটা তো সমান লিখতে পারি, সমস্যা P stagnation 1 আইসেন্ট্রপিক যেহেতু, তাই না, এই জায়গাটা কিন্তু আইসেন্ট্রপিক, এই জন্য K equals to 1.4, R equals to 287 meter square per second square Kelvin, Cp equals to 1005 meter square per second square. আচ্ছা এখন আমার ফ্লোটা কি, আপ স্ট্রিমে সুপারসনিক, ডাউন স্ট্রিমে সাবসনিক, শকওয়েভ, এবং আমাদের ফ্লোটা যেহেতু সুপারসনিক আমার এখানে অবশ্যই থ্রোট আছে এবং থ্রোটটা কি চোকড, তাহলে আমার মিনিমাম যে এরিয়াটা আমি যেটা পেলাম, আমি যেটা বলেছি অলরেডি, সেটাই আমার থ্রোট এরিয়া, এটাই আমি লিখছি। দেখো দ্য ফ্লো ইজ সুপারসনিক আপস্ট্রিম, তার আপস্ট্রিমে শকওয়েভ যেহেতু আছে তাই এখান থেকে আমি বুঝলাম, তাহলে মার্ক নাম্বার 1 ইজ গ্রেটার দেন 1। তাহলে সো দা এই যে এখানে যদি মার্ক নাম্বার 1 এর থেকে বড় হয় তাহলে স্ট্যাগনেশন কন্ডিশন রিজার্ভার থেকে এসেছে, এসে নজল পার হয়ে ডিফিউশনে এসে সুপারসনিক হয়েছে। তো তাহলে এই যে আমি যেটা ইউজ করছি, আমি যে থিওরিটা ইউজ করছি সেই থিওরিটা হলো এই যে এটা এরিয়া চেঞ্জের এই থিওরিটা। এই যে আমার শকওয়েভে আমি শকওয়েভ আছে, এরপরে শকওয়েভ আছে, সমস্যা নেই, শকওয়েভের আগে কি সুপারসনিক, আমার স্ট্যাগনেশন কন্ডিশন থেকে আসছে, তাহলে অবশ্যই সাবসনিক থেকে সনিক হয়েই সুপারসনিক হয়েছে। তাহলে সনিক সে কোথায় হয়েছে, যেখানে স্যার থ্রোট এরিয়া, এবং সেটা কি মিনিমাম এরিয়াটা, আমার এই নজলের যে মিনিমাম এরিয়াটা, এই মিনিমাম এরিয়াটাতে ফ্লো আমার সুপারসনিক হয়ে গেছে, থ্রোট এরিয়া পেয়েছি। ঠিক আছে, সেটাই লিখছি। কথা বলতে যায়? জি স্যার বুঝছি। জি স্যার। সো দা ফ্লো sonic and choked. তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা বের করতে পারি এরকম, কি সুতরাং থ্রোট এরিয়া A1 এর জন্য, A1 পজিশনে আমি ফ্লো পেতে হলে আমার থ্রোটটা কত হতে হবে, সেটাই A1 স্টার। এটা কত, এই এটাই 1 মিটার স্কয়ার। সো তাহলে therefore A1 divided by A1 star equals to কত, পজিশন 1 এর এরিয়া তার সনিক এরিয়ার কত গুণ,
2/1 equals to 2 মিটার। এইটা এই যে ইনপুটটা এটা খুব ইম্পর্টেন্ট। এই যে a1 সরি দ্যাট ইজ a বাই a স্টার কোন একটা কালার। এই যে a বাই a স্টার এটা হলো ইনপুট অফ টেবিল b1। এটা আমি যদি বুঝতে পারি তাহলে আমার এই পুরো ম্যাথে এরপরে সিম্পলি আমার শুধু অ্যারিথমেটিক্স আর কিছু না। এই তাহলে কত 2 a বাই a এটা হলো 2। তো a বাই a 2 হলে আমার ফ্লো 2.2 ও হতে পারে, মার্ক নাম্বার ওই পজিশনে মার্ক নাম্বারটা 2.2 ও হতে পারে। এই যে 2 হলে মার্ক নাম্বার আমার 0.3 ও হতে পারে। তো তাহলে আমার এখানে মার্ক নাম্বার আমি কোনটা নিব? এটা নিব নাকি আমি এটা নিব? আমি কোনটা নিব? স্যার যেটা 2 এর বেশি কাছে ওইটা নিব। না না না, এই যে আমার ফ্লোটা সুপারসনিক, এটা তো আমি বুঝলাম যে আমার ফ্লোটা সুপারসনিক, এই জন্য আমি বারবার করে বললাম ফ্লোটা কি সুপারসনিক। তো তাহলে এই এরিয়া রেশিওতে ফ্লো সুপারসনিকও হতে পারে, ফ্লো সাবসনিকও হতে পারে। তো এখানে আমি কোনটা নিব? সুপারসনিকের জন্যটা যেটা আছে সেটা নিব, বোঝা যায়? এটাই আমি বারবার বলছি যে সুপারসনিকের জন্য যেটা আছে আমি সেটা নিব। তো তাহলে আমার কি আসে? মার্ক নাম্বার আসে, তাহলে মার্ক নাম্বার এট পয়েন্ট 1 এটা কত আসে? মার্ক নাম্বার এট পয়েন্ট 1 এটা হলো 2.20। আর আমি অনেকগুলো কি পাই? রেশিও পাই। তো সব আমার দরকার নাই, কারণ আমার সব চাওয়া হয় নাই, আমার শুধু প্রেসারটা চাওয়া। স্যার ডান পাশের গুলা কি সব সুপারসনিকের জন্য ছিল টেবিলের? আবার টেবিলে আমরা যাই, ডান পাশের সবগুলো না, দেখো এই যে বাম পাশেরও কিছু আছে সুপারসনিক, তাই না? এই যে এই একের পর থেকে এই যে আবার এক আছে, এরপরে নিচের গুলো সুপারসনিক। ঠিক আছে? জি স্যার। তো আমাদের এত কিছু লাগবে না, আমাদের শুধু লাগবে এই যে P1 বাই P স্ট্যাগনেশনটা। স্ট্যাগনেশন জানি, আমি P1 বের করতে চাচ্ছি। আমাদের সব কয়টা লাগবে, তাহলে সেটা কত দেয়া আছে? এই যে দেখো এটা কত? 0.095। ওকে, বুঝা যায়? জি স্যার। 0.00935। ঠিক আছে, তো সুতরাং P1 হলো 0.0935 টাইমস P স্ট্যাগনেশন, that is 0.0935 টাইমস স্ট্যাগনেশন প্রেসার হলো কি আমার 300 কেলভিন। সুতরাং P1 কত হয়? 28 কিলো প্যাসকেল। ঠিক আছে, বোঝা যায়? আমার এটা বের হয়ে গেল। আচ্ছা, কেউ কিছু বলেছো নাকি এটাই বললে তো বোঝা গেল? বোঝা গেছে না? জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমাকে তোমরা আবার একটা শোনো, আমাদের এই যে অ্যানালাইসিসটা আমরা বাম পাশে করেছি, এই অ্যানালাইসিসটা আমাদের লাগবে। ঠিক আছে, তো আমরা এই অ্যানালাইসিসটা আমরা একটু এডিট করে নিয়ে আসি পরবর্তী। আমরা এই অ্যানালাইসিস
ঠিক আছে, এই যে আমরা এই অ্যানালাইসিসটাই আনতে চাচ্ছি, কারণ আমাদের পরবর্তীটাতেও লাগবে। আমরা P1 বের করি। P1 বের করার পরে আমাদের এখন কি চাচ্ছে, এই যে এটা P2, P স্ট্যাগনেশন 2, A স্টার 2, এই তিনটা। তো এই তিনটা ভ্যালু কি? এই তিনটা ভ্যালু আমার কি শক ওয়েভের অ্যাক্রসে না? 1 পজিশন সুপারসনিক, 2 পজিশন সাবসনিক, এটা কি শকের কারণে হয়েছে, তাই না? সো হ্যাঁ, তো তাহলে আমি এখানে কম্প্রেসিবল ফ্লো টেবিল থেকে যে ভ্যালুটা বের করব, কার জন্য বের করব? আমার মার্ক নাম্বার, এই যে আপস্ট্রিম মার্ক নাম্বারের জন্য বের করব, এবং আমি বের করব কম্প্রেসিবল ফ্লো টেবিল B2 থেকে। আমরা টেবিলটা দেখে আসি। এই যে আমরা এখন এই টেবিল ইউজ করলে হবে না, এটা কি আইসেন্ট্রপিক ফ্লো, এটা ইউজ করলে হবে না, আমাদের ইউজ করতে হবে কম্প্রেসিবল ফ্লো টেবিল। তো কম্প্রেসিবল ফ্লো টেবিলে ইনপুটটা কি? আমি মার্ক নাম্বারটা জানি, আমার ইনপুটটা এই মার্ক নাম্বারটা 2.2। ঠিক আছে, এই ইনপুটটা নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, আমার মার্ক নাম্বার 2 হলো 0.547, আমার প্রেসারের চেঞ্জ হলো 5 গুণের মতো, প্রায় 5.5 গুণের মতো। হ্যাঁ, স্ট্যাগনেশনের চেঞ্জ হলো 60% এর মতো, এই যে স্ট্যাগনেশনের চেঞ্জ। আর আমার এ স্টার লাগবে, এ স্টার হলো 1.6%, 1.6 টাইমস। ঠিক আছে, বোঝা যায় আমরা কোথা থেকে ডাটাটা নিলাম? বোঝা যায়? আচ্ছা, তাহলে সেটাই আমরা লিখছি। ফর্ম ফ্লো টেবিল, হ্যাঁ, B2 আমাদের ইনপুট প্যারামিটার কি? মার্ক নাম্বার at 1 equals to 2.20। সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা পাই মার্ক নাম্বার 2, আমরা পাই প্রেসার বাই প্রেসার 1, আমরা পাই স্ট্যাগনেশন প্রেসার 2 ডিভাইড বাই স্ট্যাগনেশন প্রেসার 1, আমরা পাই এরিয়া স্টার 2 বাই এরিয়া 1 স্টার। এই রিলেশনশিপগুলো আমরা পাবো। ভ্যালুগুলো আমরা দেখে এসে যদি বসিয়ে দিই, এরকম 5471, 5.48, 0.628, 1, 1.592। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বের করি, প্রেসার এট পয়েন্ট 2, এটা কি হবে? 5.48 টাইমস 300.1 এর প্রেসার হলো 28 কিলো পাস্কেল। তাহলে এটা আসে 153 কিলো পাস্কেল। স্ট্যাগনেশনের তুলনার থেকে স্ট্যাগনেশনটা কত আছে? 188.4 কিলো পাস্কেল। ঠিক আছে, A1 স্টারটা আমরা জানি, এটা A1 স্টার। এখন ফ্লোটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়েছে না? তো তাহলে 2 কন্ডিশনে আমাদের যে ফ্লোটা, এরিয়া এট 2 তে, মানে সেকশন 2 তে আমাদের এই ফ্লোটার জন্য আমার আপস্ট্রিমের ফ্লোট এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই ফ্লোট এরিয়াটাই এটা, ফ্লোট এরিয়াটা 1.5 গুণ বেড়ে যাবে। সেটা কত হবে? যেহেতু 0.1 এর ফ্লোট এরিয়া 1, এটা আমার এই যে 1.592 মিটার স্কয়ারই আসে। ঠিক আছে, তো তাহলে আমার এই তিনটা আমি আবার বের করে ফেলতে পারলাম। আচ্ছা, পজিশন 3 তে আবার বের করতে বলছে। তো পজিশন 3 তে কি? পজিশন 2 এর অনেক কিছু আমি জানি, এখন পজিশন 3 তে আবার কি? 2 থেকে 3 আইসেন্ট্রপিক। ঠিক আছে, তো তাহলে 2 থেকে 3 যেহেতু আইসেন্ট্রপিক, আমার তাহলে স্ট্যাগনেশন প্রেসারটাও এখন আবার কি সমান হবে। নাও ফর ফ্লো at position 3, flow is isentropic after the shock. শকের পরে ফ্লোটা কি আইসেন্ট্রপিক, তাহলে কি হবে? স্ট্যাগনেশন প্রেসারটা সমান হবে। তাহলে আমার এটা ক্যালকুলেশন করার দরকার নাই।
পজিশন 3 এর ফ্লোটা আর পজিশন 2 এর ফ্লোটা যদি থ্রোটে চিন্তা করি, যে থ্রোট থেকে পজিশন 2 এর ফ্লো এসেছে যেহেতু আইসেন্ট্রপিক, সেম থ্রোট এরিয়া থেকেই পজিশন 3 এর ফ্লো আসবে, এখানে কোনো ডিসকন্টিনিউটি নাই। তো তাহলে এই A3টাও কি হবে, A স্টার 2 এর সমান, যেটাও হবে কি 1.592 মিটার। ঠিক আছে, আবার একদম শুরুতে লিখে আসছিলাম ফ্লো কি, এই যে টি স্ট্রেট ফ্লো এন্ড ফ্লো ইজ এরিয়া এটি থ্রো আউট। তো তাহলে কি T3 T2 এর সমান T1 এর সমান, এটা আসলে কি 500। ঠিক আছে, তো তাহলে আমাদের ম্যাথ তো এখানেই শেষ না, শেষ না, আমাদের এই প্রেসার এট পয়েন্ট 3 এর জন্য আমাদের আবার একটু ভেজাল করতে হবে। ঠিক আছে, কি ভেজাল সেটা আমরা আরেকটা পেজ। তো তাই প্রেসার এট পজিশন 3 এর জন্য আমাদের যে বললাম ভেজাল করতে হবে, ভেজালটা কি, আমার সবকিছু ঠিক আছে কিন্তু আমি তো এখানে মার্ক নাম্বারটা জানি, তাই না? স্ট্যাগনেশনের সাথে প্রেসারের রিলেশন, আমি এখানকার পজিশন 2 এর স্ট্যাগনেশন জানি, সো আমি পজিশন 3 এর স্ট্যাগনেশন জানি। হ্যাঁ, বাট এই যে P3 এটা বের করার ইকুয়েশনটা হলো আমার কি স্ট্যাগনেশন কন্ডিশনের সাথে তুলনা করে। তো স্ট্যাগনেশন কন্ডিশনের সাথে মার্ক নাম্বার দিয়ে তুলনা করলেই আমি পাই, তো মার্ক নাম্বার তো আমি জানি। তাহলে আমি যদি লিখি P3 pressure at position 3 requires the Mach number at 3 to evaluate, তো যেটা আমাদের জানা নাই। তাহলে আমাদের কি কি করতে হবে, আবার আমি কম্প্রেসিবল টেবিলে যাই। কম্প্রেসিবল টেবিলটা যদি আমি এটার দিকে তাকাই, আমি এখন কি নরমাল শকে থাকবো না, আমি আবার কম্প্রেসিবল ফ্লো, আইসেন্ট্রপিক ফ্লো 2 থেকে 3 ফ্লোটা কি আইসেন্ট্রপিক, আইসেন্ট্রপিক টেবিল কি B1। এখানে মার্ক নাম্বার বের করতে হলে আমার এই যে কোনো একটা জানলেই হয়। এখন আমি মার্ক নাম্বারও জানি না, প্রেসার বের করার জন্য মার্ক নাম্বার জানতে চাচ্ছি সেটাও জানি না, ডেনসিটির তুলনাও জানি না, টেম্পারেচারের তুলনাও জানি না, কিন্তু আমি এরিয়ার তুলনা জানি। আমার স্ট্যাগনেশন ভুল বললাম, সনিক কন্ডিশনের যে এরিয়া সেটা আমি জানি 1.592, আর আবার আমার পজিশন 3 এর এরিয়াও বলে দিয়েছে 3 মিটার স্কয়ার। আমরা যদি ছবিটা দেখি, ছবিটা যদি আবার আমরা দেখি, দেখো এই যে আমরা এই যে এরিয়া 3 এর পজিশন 3 এর হলো 3 মিটার স্কয়ার, এবং 2 এর জন্য A2 স্টার ইকুয়ালস টু A2 স্টার ইকুয়ালস টু A3 স্টার, এটা আমি পেলাম 1.59 মিটার স্কয়ার। তাহলে আমি A3 বাই A3 স্টারটা জানি, এন্ড আমরা জানি A3 ডিভাইডেড বাই A3 স্টার মানে A বাই A স্টার, এটা কত 3 ডিভাইডেড বাই 1.592, এটা কত আসে 1.88 মিটার স্কয়ার। তাহলে এখন আমি কম্প্রেসিবল ফ্লো টেবিলে যাই, সরি আইসেন্ট্রপিক ফ্লো টেবিলে যাব। ফ্রম আইসেন্ট্রপিক, সবই কম্প্রেসিবল ফ্লো টেবিল, একটা আইসেন্ট্রপিক ফ্লো আর একটা অ্যাকুয়াস নরমাল শক। আইসেন্ট্রপিক ফ্লো টেবিল B1, আর যেখানে A বাই A স্টার হলো গিয়ে 1.88 মিটার স্কয়ার। হ্যাঁ, এটাই আমার ইনপুট, আর পজিশনের জন্য 3 গুলো এসেছে। আর কি আসলো, এই টেবিল 1.88,
সিমিলারলি 1.82 আমার কয়েকটা জায়গাতে থাকতে পারে। এই 1.82 হলো যে 1.59, এই যে 1.59 আর এই যে 2, এটা দেখুন, হ্যাঁ এই যে এই 2, এর মাঝখানেও আছে 1.88, এই যে এটা ওই যে আগেরটা, আবার আগেরটা দেখছো, আগেরটাও চলে আসছে এইটা, এবং এটা ডিলিট করে দিই, এই দুটার মাঝখানে আছে সরাসরি 1.88 নাই, বাট এই দুটার মাঝখানে এখানেও 1.88 আছে, এখানেও 1.88 আছে। তো এখানে ক্যালকুলেশন করলে আমার মার্ক নাম্বারটা আসবে কত? সুপারসনিক। এখান থেকে ক্যালকুলেশন করলে আমার মার্ক নাম্বারটা আসবে কত? সাবসনিক। তো তাহলে আমি এখন কোনটা নিব? এখন আবার এই দুটার মধ্যে কোনটা নিব? আমার ফ্লো 3 তে কি 3 নাম্বার পজিশনের ফ্লোটা কি রকম? স্যার সাবসনিক। সাবসনিক। তাহলে আমি সাবসনিক, তাই না? জি স্যার। For as the flow is subsonic at position 3, আমরা কি পাই? মাক নাম্বার at position 3 বাই 0.3। একটু আমাদেরকে ইন্টারপোলেশন করে বের করতে হয়, সরাসরি নাই, ঠিক আছে? তো সুতরাং P3 equals to আসছে P03 divided by 1 plus 0.2 Mach number at position 3 whole square equal 3.5। তো এখানে আমি সবকিছু জানি, এটা কত? 188.4 kilopascal divided by 1 plus 0.2 0.33 square to the power 0.5। সুতরাং P3 কত আসে? 175 kilopascal। বুঝা যায়? জি স্যার। আমরা কিভাবে বের করলাম? আচ্ছা, এখন আমাদের এখানে আমি প্রায় 11টা প্রবলেমের মতো তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে? এই যে 11টা প্রবলেম দিয়েছি। তো এরপরে যে প্রবলেমগুলো আছে, যে অবজারভারের একটা প্রবলেম, কত স্পিডে যাচ্ছে, এটা খুব সিম্পল। এই যে মাক কোণ থেকে, এই যে মাক কোণের যে ইকুয়েশন আছে এখান থেকে, খুবই সিম্পল। এটা আমার হাতে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তোমরা এটা নিজেরাই দেখতে পারবে, বা আমার কাছে এই ম্যাথটা করে দেয়া আছে, আমি হয়তো এই স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আর হলো গিয়ে আরেকটা থিওরি, আমাদের এগুলো একই রকম যেভাবে করে আসছে সেগুলাই, এই যে একই রকম, কত মাক কোণ হচ্ছে তাই। আর একটা নতুন রকম ছবি আছে, যেটা হলো কনভার্জিং ডাইভার্জিং নজল। এই কনভার্জিং ডাইভার্জিং নজলের টেস্টটা কি? এই যে আমি কথাটা বললাম, এই যে এটা যখন অপারেশনটা যখন আমরা দেখলাম, এই যে অপারেশনের টেস্টের সময় আমরা টেস্ট করি কি, আমার এই পজিশনটা সনিক কি সনিক না, ঠিক আছে? তো সেটাই আমাকে টেস্ট করতে হবে। হ্যাঁ, এই যে প্রবলেম 10-এ আমি এই যে আমার ব্যাক প্রেসার দিয়ে দেয়া আছে, আমি এই ব্যাক প্রেসারের সাথে আমার স্ট্যাগনেশন যে প্রেসারটা 1 মেগাপ্যাসকেল, এটা তুলনা করে আমি দেখব আমার ব্যাক প্রেসার আর স্ট্যাগনেশন প্রেসারের যে তুলনাটা, সেটা এই যে আমি প্রথম দিকে যে বের করেছিলাম, এই যে এইটা সনিক কন্ডিশনের যে ব্যাক প্রেসার আর স্ট্যাগনেশনের তুলনা, সেটা কি 0.523। এই 0.523 এর সমান, 0.523 থেকে বড় না 0.523 এর ছোট। তো সেখান থেকে তখন আমি ডিসিশন নিতে পারবো যে আমার এই যে এখানে, হ্যাঁ, নজলটাতে ফ্লোটা কি চোকড না ফ্লোটা চোকড না। তো দুটো ব্যাক প্রেসারের জন্য একই রকম ম্যাথ, দুটো ব্যাক প্রেসারের জন্য দেয়া আছে, এক সময় আমার ফ্লোটা চোকড, আরেক সময় আমার ফ্লোটা চোকড না। তো আমার যখন ফ্লোটা চোকড, তখন আমি মাস ফ্লো রেট দিয়ে বের করব। আমার যখন ফ্লোটা চোকড না, তখন আমি বুঝতে পারবো যে যেহেতু ফ্লোটা চোকড না, তাহলে আমার এক্সিট প্রেসার,
আমার যে এইখানে যে প্রেসারটা এক্সিট প্রেসার বা এখানে যে প্রেসার এক্সিট প্রেসার আর ব্যাক প্রেসার সমান। তো তাহলে আবার দুটো পয়েন্টের আমি প্রেসার জানি, স্ট্যাগনেশন জানি, তখন আমি কিন্তু আগের বারের মতো সব ইকুয়েশন গুলো এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এই হলো আমাদের পুরো এটাকে কি বলে সিলেবাস এখানে শেষ হলো। তোমাদের সবাইকে ধন্যবাদ।